রাতের অন্ধকার নয়, এবার প্রকাশ্য দিবালোকে ঘটে চলেছে চুরির ঘটনা, তাও আবার তেলিয়ামুড়া শহরের মতো জনবহুল এলাকাতে। এবং জানিয়ে উদ্বেগ প্রকাশ করছেন আজ স্থানীয়রা। জনবহুল এলাকার জয়নগরে চুরির ঘটনা ঘটল। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে চোরের দল নির্দ্বিধায় নগদ 10 থেকে 11,000 টাকা সহ 4 ভরি স্বর্ণালংকার সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। এবং জানা গেছে জয়নগর এলাকার রাখাল পালের বাড়ির সদস্যরা নিকটবর্তী চৈতন্য আশ্রমে বিকেলে 3টে নাগাদই তারা গিয়েছিলেন। আনুমানিক 5টা নাগাদ বাড়িতে ফিরে এসে দেখতে পান যে নেট কাটা, জানালার নেট কাটা অবস্থায় রয়েছে। ঘরে ঢুকে দেখতে পান সবকিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। তারপর তাদের আর বুঝতে অসুবিধা হয়নি যে ঘরে চোরের দলের হানা পড়েছে। ওটা বিষয় নিয়ে অবশ্য কি রয়েছে বিস্তারিত শুনুন। আশ্রমে গেছিলাম আর কি, আয়া দেখি এমন দরজা গিয়ে নেট কাটা, ভিতরে গিয়ে দেখি কিচ্ছু নাই, ঘরে টাকা স্বর্ণ টর্ণ সব নিচে। কেমন টাকা হিসাবে কেমন শুনলেন? 10,000 10-11,000 দুইখান স্বর্ণ নে কদূর তো কইতারি না, নেকলেস, চেইন আর কানের। কোন সময় গেছিলেন আপনারা? 3টা হইব। আর আইসেন কোন সময়? আইছি তো 5টা 10 মিনিট গেছে, 5টা বাজনের। বাড়ির মালিকের নাম কি? অবশ্য পুলিশ খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে এবং ঘটনার তদন্ত করার দাবি করেছে। তবে প্রকাশ্যে এইভাবে দিনের বেলাতে চুরির ঘটনা তেলিয়ামুড়ার জয়নগরের মতো এলাকায়, তাতে করে কিন্তু পুলিশের নিরাপত্তার ব্যবস্থা অর্থাৎ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন তাকিয়ে রয়েছে পুলিশ এই ব্যাপারে কোন রকমের ব্যবস্থা করতে পারে কিনা এবং চুরির ঘটনা নিয়ন্ত্রণে আনতে পারে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন।